দিয়েছি বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো আজকে একটা যাওয়ার কথা ছিল, বিশেষ কারণে যেতে পারি নেই। আর যা রোদ্দুর উঠেছে বাপরে বাপ, আমি না যাই। কিন্তু বলছিলাম রোদ্দুর উঠে আমি যাবো না, সকালে ইচ্ছে ছিল যে যাবো। দেখলাম ওয়েদারটা খুব ভালো, আস্তে আস্তে দেখতে পাচ্ছি এত রোদ্দুর উঠছে বলার মতো না। তো সেই কারণে যাওয়া হয়নি। তো এখন আমি যাচ্ছি বাজারে। তো অনেকদিন ধরে একটা জিনিস খাওয়ার ইচ্ছে করছে, অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না, সময় হচ্ছে না, সেই কারণে খাওয়া হচ্ছে না। তো ভাইটাকে ফোন করে দিয়েছি, ভাইটা রেডি করে রেখে দিয়েছে, এখন যাবো শুধু গিয়ে নিয়ে আসবো। তো চলো যাওয়া যায়। বললাম নিয়ে আসলাম, কালকে গরম মশলা নিয়ে আসলাম। আর মেঘে ছিল না, তো একদমই ছিল না, একটু পাইলাম বেলায়। আর নিয়ে এসেছি মাছ দিতে গিয়ে আমার কি হচ্ছে বলতো, বলে যে তুমি একটু দামাদামি করো, দাদাকে বাজারে পাঠিয়ে দেবে, তুমি আসবে না। আমি কেন কেন দাদা যা দাম চাই যায়। ও আমি বললাম বৌদি আসলে আমার দাম কম, মানে যা দাম চাইতে হবে না। আমাকে তো সবাই, তারপর দাদাকে দাম কত সবাই এই যে মাছ 500 গ্রাম নিবি, আমার সাথে 150 টাকা, আমি দিচ্ছি 150। সেই কারণে আমি বাজারে কেন আসছি, তাহলে আবার হাসছিল হয় না বুঝিয়ে কি করি। আজকে কিন্তু একটা স্পেশাল জিনিস রান্না হবে, কচুর পাতা। তা আমাদের এখান থেকে উঠালাম, এই পাশে এখানে সবাই উঠিয়ে খায়, আমার না ছোট আমি খাই, সবাই খায়। তো একদম পরিষ্কার জায়গাটা একদম, তো ওখান থেকে উঠিয়ে নিয়ে আসলাম। যাই হোক, তো এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা আজকে কী দিয়ে করবো, আমার যে এগুলো এত ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এদিকে কিন্তু সব কিছু ধোয়া বাচ্চা কাটা সব রেডি, ঠিক আছে। তো মাছটা আমি আজকে করবো না, মাছটা রেখে দেবো ফ্রিজে, কেননা 2 রকম হচ্ছে, সেই কারণে। এখন আমি এই যে বসিয়ে দিয়েছি, এই পাতের মাথাটাকে করবো, এই জন্য আমি আজকে মশলাটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ টেয়াজ দিয়ে রাজা লাগে সবাই জানি, আর দেখাতে পারছি না, একটা বেলা হয়ে গেছে। তো কড়াই বসিয়ে দিয়েছি, এখানে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা নিয়ে দেবো। তারপরে আমাকে আবার মেটেটা করতে হবে, এটা আলু কাটা হয়ে গেছে, এটা আমি এখন মশলাটা একটু মিশিয়ে রাখি দিয়ে দেবো। এগুলো গলে যাবে, যখন দেওয়া যাবে এটা গলে যাবে, দেবো রসুনগুলো দিলে একদম রসুনটার খুঁজে পাওয়া যাবে না। আর এদিকে দেখো আলু কিন্তু একদম ভেজে রেখে দিয়েছি লাল লাল করে, আর মশলা কষানো হয়ে গেছে। এখন কষানো আসছে, তারপরে আমি প্রেসারে করে দিয়ে দেবো, মানে এখানে টাইম লাগবে। আজকে এরকম মাছের বলে এখানে হচ্ছি, এই মাটনের মাথা থেকে ভালোবাসা বলে, অনেকে বলবেই বলে যারা আছি, আমার তো খুবই ভালো লাগে। আমি যে প্রেসার কুকারে দিয়ে দিলাম, এটা চিটি পড়বে, কয়েকটা চিটি পড়বে, তারপরে এই যে আলুটার এই যে রসুনটা দিয়ে দেবো। আর যে কড়াইয়ের মধ্যে এখন এই যে আমি ভেজে রেখেছি, এই মেটেটা করবো। তো মেটেটার জন্য শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেল। টিভি বন্ধ কর, জিরা দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দেবো। এখন আলুগুলো কিছুক্ষণ ভাজা ভাজা করে এদিকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেশি দিলাম না, মেটে অল্প একটু দিয়েছি, বেশি ছিল না আর কি, গেলা হয়ে গেছে জন্য, তো সেই কারণে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই যে মশলাটা বেশি দেবো না, আর আমাকে দেখাতে পারবো না, ডিস্টার্ব করে ফেলে নিই। এখন এই যে আমি আলুটা রসুন নাহলে তো সেদ্ধ হবে না, আগে ধীরে গলে যেত। তো এখন দিয়ে আর কটা চিনি দিব,
একদম রেডি। এইদিকে আমার কাছে মেরিয়েটা হয়ে গেছে। আর এদিকে দেখো কচুর পাতাটা সেদ্ধ করে নামিয়েছিলাম, যেটা আমি একদম এখন শুধু বলছি ইয়েটা এই মাথা এখন নামাই নিয়েছি। এদিকে আরেকটা করে হচ্ছে যে করে নিচ্ছি কচুটা, কচুর পাতাটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম একটু সেদ্ধ দিয়ে বানাচ্ছি। আমার এতে সব থেকে ফেভারিট খাবার, যাতে মাছ মাংস আমাকে লাগে না, এটা হলো আমাদের বেশি। এই যে বড় মশলা রয়েছে ওই আনতে হবে, সেই জন্য ওর জন্য নিয়ে আসি। ওটা চেপকে নেই, দেখতে পাচ্ছ রান্না নামিয়ে নিলাম, একদম গলে গেছে। রসুন দেখতে পাচ্ছ গলে গেছে। আর যেদিকে বড়া করেছি আবার, আর এই যে মেটে ডাঁট তোমাদের একটুখানি রেখে দিয়েছিলাম, একটুখানি ঝোল ঝোল রেখেছি। আর এই যে কচুর পাতা, তখন আমরা খেতে বসবো। থালা সব রেডি করে দিয়েছি, রেডি করে নিলাম। থালাগুলো সব কিছু বেলা আনে হয়ে গেছে, খিদা হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আসছি।